রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আর্মি পোটার ভ্যাকেন্সি 2024 এটা একটা এমন ভ্যাকেন্সি যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করছো। কারণ এখানে তোমরা যদি যেতে চাও তাহলে তোমাদের যে কোয়ালিফিকেশান শুধুমাত্র 8 পাস যোগ্যতায় তোমরা এই চাকরিটা পেতে পারো। এখানে বয়সও তোমাদের অনেক ছাড়, 18 থেকে 30, এবং প্রতি মাসে তোমাদের যে বেতন সেটা হচ্ছে 30,000 টাকা প্রতি মাসে। এবং এটাতে এই চাকরিটা পাওয়ার জন্য তোমাদেরকে না কোনো পরীক্ষা দিতে হয়, না তোমাদেরকে কোনো ইন্টারভিউতে বসতে হয়, না তোমাদের সেইভাবে কোনো কিছু চেক করা হয়। মানে খুব সোজাভাবে তোমরা মাধ্যমিক পাস বা তোমরা 8 পাস যোগ্যতায় এই চাকরিটা পাবে কেন্দ্র সরকারের, যেখানে তোমাদের 30,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। কিন্তু এই চাকরিটা পেতে গেলে তোমাদেরকে এর সঠিক টাইমটা জানতে হয়। এটা যেহেতু একটা ইন্ডিয়ান আর্মি ভ্যাকেন্সি, যেটা তোমাদের পোটার পদে নিয়োগ করা হয়, তোমাদেরকে জানতে হবে এই ভ্যাকেন্সিটা কোন জায়গায় কন্ডাক্ট করানো হচ্ছে, সেই লোকেশনটা কোথায় এবং কোন টাইমে। যদি এই জিনিসটা জানতে পারো তাহলে তুমি খুব ইজিলি এই চাকরিটা পাবে। কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানে না, অলরেডি এই চাকরির ভ্যাকেন্সি কমপ্লিট হয়ে যায়, তারা খবরই পায় না যে এই ধরনের কোনো একটা ভ্যাকেন্সি আছে। তো তোমাদের জন্য বলছি, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো টোটাল এই আর্মি পোর্টালের ডিটেলস, এই ভ্যাকেন্সিগুলো কোন কোন জায়গায় করানো হয় এবং বছরের কোন টাইমটাতে করানো হয়। এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এটা তোমরা যদি জানতে পারো তাহলে তোমরা প্রস্তুত থাকবে আগে থেকে ভ্যাকেন্সির জন্য। তো ভিডিওটা একটু কমপ্লিট দেখো। প্রথমত এর অল ডিটেলসটা বলে দিচ্ছি। এই ভ্যাকেন্সিটা আর্মি পোর্টার ভ্যাকেন্সি 2024। এখানে যেতে গেলে তোমাদের যে কোয়ালিফিকেশান অর্থাৎ যোগ্যতা, সিম্পল 8 বা 10 পাস। মানে তোমরা যদি 10 পাস না হয়ে থাকো, তোমরা যদি 8 পাস থাকো তাহলেও তোমরা পারবে, ঠিক আছে, এই ভ্যাকেন্সিতে। এখানে তোমাদের যে বয়সটা চাওয়া হয় 18 থেকে 30, ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মানে এই ভ্যাকেন্সিতে তোমরা যেতে পারবে। এবং তোমাদের যে বেতন, যে স্যালারি, সেটা কিন্তু 30,000 টাকা প্রতি মাসে। মানে দেখতে পাচ্ছ 30,000 টাকা করে তোকে মানে তোমাদেরকে বেতন দিচ্ছে। অগ্নিবীরের ক্যান্ডিডেটরা প্রথম 6 মাস তো তারা ট্রেনিং টাইমে 21,000 টাকা করে পায়, কিন্তু তোমাদেরকে এখানে প্রথম থেকেই 30,000 টাকা করে বেতন দেওয়া হবে। এবার এখানে তোমাদের সিলেকশনটা কীভাবে করানো হয়? সিলেকশনটা একদম সিম্পল, একদম। তোমাদের একটা র্যালি লোকেশন দেওয়া হবে, সেখানে তোমাদেরকে যেতে হয়। সেখানে তোমাদের কি হয়? রান হয়। এই রানটা একদম সিম্পল। তোমরা ভাবো না যে ইন্ডিয়ান আর্মির রানের মতো হার্ড হয়। কেউ যদি আজ পর্যন্ত কোনো রানে পার্টিসিপেট না করে, সেও ওখানে রানে গিয়ে পাস করে যেতে পারবে। এই রান এবং মেডিকেল তোমাদের খুব ইজি। সব থেকে যে কঠিন সেটা হচ্ছে এই তোমাদের ডিভি মানে ডকুমেন্টস ভেরিফিকেশন। ভাই এমন এমন ডকুমেন্টস তোমাদের চাওয়া হবে না যেটার হয়তো তোমরা নামই শুনোনি, তোমরা জানোই না। এই ডকুমেন্টসগুলো যদি তোমাদের সঠিক থাকে তাহলে তোমরা চাকরি পেয়ে যাবে। এই রান আর মেডিকেল তোমাদের কিছুই না, জাস্ট একটা তোমরা বলতে পারো মানে সাইড পার্ট। মানে তোমাদেরকে দেখা হয় যে তোমরা একটু একটু দৌড়াতে পারো কিনা, তোমাদের শরীরটা ঠিকঠাক আছে কিনা, জাস্ট এটুকুই চেক করা হয়। কিন্তু মেন হচ্ছে এই ডকুমেন্টস। এই ডকুমেন্টস যদি তোমাদের রেডি থাকে তাহলে আর্মি পোর্টালে তোমরা ইজিলি যেতে পারবে এবং এই 30,000 টাকা করে তোমরা প্রতি মাসে পেয়ে যাবে। তো ডকুমেন্টস কী কী লাগবে? ডকুমেন্টস তোমাদের যেসব সাধারণ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, নিজের পাসপোর্ট সাইজের ফটোকপি, এগুলো তোমাদের সব লাগবে। এই ভ্যাকেন্সিটা যখন জারি হয়, এর একটা নোটিফিকেশান জারি হয়, ঠিক আছে? সেই নোটিফিকেশানে তোমাদের ডকুমেন্টসগুলো উল্লেখ করা থাকে, মানে এই তোমাদের ডকুমেন্টস লাগবে। তো তোমাদের সেই ডকুমেন্টসগুলো প্রায় সবার কাছে থাকে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট, এছাড়া তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, নিজের পাসপোর্ট সাইজের ফটো, এগুলো তোমাদের সবার কাছে থাকে। কিন্তু এমন কয়েকটা সার্টিফিকেট আছে যেগুলো তোমাদের চাওয়া হবে ডকুমেন্টস, সেইগুলো তোমরা ইমিডিয়েট তৈরি করতে পারবে না। তোমাদেরকে আমি আগে থেকে বলে দিচ্ছি। প্রথমত থাকছে একটা তোমাদের ডোমিসাইল একটা সার্টিফিকেট, ঠিক আছে? এটা হচ্ছে আবাসপত্র বা নিবাসপত্র বলা হয়। এইটা তোমরা ইমিডিয়েট তৈরি করতে পারবে না, আগে থেকে তোমরা ডোমিসাইল সার্টিফিকেটটা তৈরি করে নাও, ঠিক আছে? নেক্সট আসছে তোমাদের পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেট। এটা হচ্ছে তোমাদের করতে কমসে কম 1 সপ্তাহ টাইম লাগবে। তোমাদেরকে তোমার যেখানে থানা সেখানে তোমাদেরকে সব ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটাও কিন্তু সবার কাছে থাকে না, এটা তোমরা ইমিডিয়েট করতে পারবে না। এটাকে আগে থেকে করে রাখো যারা আর্মি পোর্টালে যেতে চাও। আর আরেকটা থাকে তোমাদের, সেটা হচ্ছে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সবার কাছে আছে বর্তমান যুগে, কিন্তু সবার কাছে সব অ্যাকাউন্ট চলবে না, আমি তোমাদের বলে রাখছি। ব্যাঙ্ক লাগবে কিন্তু SBI, ঠিক আছে? তোমাদের যদি এটা বিশ্বাস না হয়, তোমাদের জানাশোনা কেউ যদি থাকে ইন্ডিয়ান আর্মিতে চাকরি করছে, তাদেরকে গিয়ে একবার জিজ্ঞাসা করে দেখো তাদের মাসের যে বেতন সেটা কোন অ্যাকাউন্টে আসে। অবশ্যই তোমাকে এই উত্তরটাই দেবে SBI, কারণ ইন্ডিয়ান আর্মিতে SBI ছাড়া অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করে না। তোমরা যেই 30,000 টাকা করে বেতনটা পাবে সেটা কোথা থেকে পাবে যদি তোমাদের SBI না থাকে? যাদের SBI ব্যাংকে অ্যাকাউন্ট নেই, তোমরা যদি আর্মি পোর্টার ভ্যাকেন্সিতে যেতে চাও তাহলে তোমাদেরকে আমি বলছি SBI তোমরা অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নাও। এই 3টে ডকুমেন্টস, মানে এই 3টে তোমাদেরকে আগে থেকে তৈরি করে রাখতে হবে। আর বাকি যেগুলো সেটা নোটিফিকেশান আসলে তোমরা জানতে পেরে যাবে।
এবার সবথেকে বড় বিষয়, এই নোটিশটা কোন কোন জায়গার জন্য জারি হয়। ভ্যাকেন্সি তো অল ওভার ইন্ডিয়া, তুমি যেখানে সে খুশি যেতে পারো, কিন্তু এই ভ্যাকেন্সিগুলো মেনলি পাহাড়ি এলাকায় কন্ডাক্ট করানো হয়। যেমন উত্তরাখণ্ডের পর আসছে হিমাচল প্রদেশ, এছাড়াও আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং সাইডে সিকিম এলাকাতে হয়, লাদাখে হয়, জম্মু অ্যান্ড কাশ্মীরে হয়, এই কয়েকটা জায়গাতে হয়। পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটদের জন্য সবথেকে বড় সুযোগ হচ্ছে সিকিমটা সবথেকে সামনে, ঠিক আছে। সিকিমে গিয়ে তোমরা এই র্যালিটা অ্যাটেন্ড করতে পারবে, এর জন্য নোটিফিকেশান জারি হবে। এই নোটিফিকেশানগুলো কখন জারি হয়? নোটিফিকেশানগুলো জারি হয় কিন্তু বিশেষ করে উত্তরপ্রদেশেরটা এবং হিমাচল প্রদেশেরটা র্যালির নোটিফিকেশান জারি হয় কিন্তু এপ্রিল মাসের দিকে। আর এই সিকিমের যে ভ্যাকেন্সি আমাদের পশ্চিমবঙ্গের জন্য, এটা তোমরা পেয়ে যাবে কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে, এই 2টি মাসের মধ্যেই এই সিকিমের ভ্যাকেন্সি কিন্তু কন্ডাক্ট করানো হয়। এখানে তোমরা গিয়ে পার্টিসিপেট করতে পারবে, তোমাদের কিছু চাওয়া হবে না, তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে না। কিন্তু তোমরা যদি হিমাচল প্রদেশে যেতে চাও তাহলে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। মানে কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আগে থেকে অনলাইন অ্যাপ্লাই করতে হয় এবং কিছু জায়গা আছে যেগুলোতে অ্যাপ্লাই করতে হয় না। যেমন সিকিম ভ্যাকেন্সিতে তোমরা যদি যেতে চাও, সিকিমে কোনো অ্যাপ্লাই করতে হবে না, ডাইরেক্ট নোটিফিকেশান জারি হবে, লোকেশন দেওয়া থাকবে, সেই তারিখে সেই লোকেশনে গিয়ে তোমাদেরকে উপস্থিত হতে হয়। কিন্তু তোমরা যদি চাও যে আমি মানালিতে গিয়ে বা হিমাচল প্রদেশে গিয়ে সেই র্যালিটা অ্যাটেন্ড করবো, তাহলে সেখানে আগে থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। হিমাচল প্রদেশের হিল পোর্টাল সাইট বলে একটা অপশন আছে, মানে অনলাইনে, ঠিক আছে, সেখানে গিয়ে তোমাকে আগে অ্যাপ্লাই করতে হবে, তারপর তুমি সেখানে র্যালি অ্যাটেন্ড করতে পারবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।